গুড ইভিনিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ভালো না থাকলে এত কাজকর্ম কি করে করতে পারি বলো? সন্ধ্যাবেলায় একটু চা আর একটু কিছু খেয়ে নিয়েছি। যদি কিছু খেতে ইচ্ছে করে না সেদিনকে না শুধু চা আর বিস্কুটই খাই। আজ স্বপন একটু ম্যাগি বানালো, তাই খেলাম। আসলে আজ দুপুরে একটু তাড়াতাড়ি খাওয়া হয়েছিল, তো তাই একটু খিদে পেয়ে গেছিলো সবার। কিছু না খেলে তো সন্ধ্যের ওষুধটাও খাওয়া হবে না, তাই আর কি। তো সন্ধ্যের ওষুধটা তো খাই পায়ের জন্য। ডাক্তার তো ওই দুটো ওষুধ দিয়েছিল, একটা ওষুধ শেষ হয়ে গেছে আর একটা যেটা রয়েছে সেটা সন্ধ্যেবেলা, তো কিছু খেয়েই খেতে হয়। যাই হোক, এদিকে সন্ধ্যেবেলা সব কাজকর্ম নিয়ে চলে এসেছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে দেখো বিছানার উপরে কতগুলো জামা কাপড় নিয়ে চলে এসেছি। দুদিনের জামা কাপড় গোছানোর একদম টাইম পাচ্ছিলাম না, তাই জন্যে জামা কাপড়গুলো বিছানাটা ঝেড়ে একেবারে বিছানার উপরে রাখলাম। আর অনেক সকাল সকাল তো এখন ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা হয়ে যায়, তারপরে সারা দিনটা ঘরের মধ্যে থাকা হয়। এবার বাইরে যাওয়া হয় খালি পায়ে, ঘরে আসা হয়, এই করতে করতে এত নোংরা হয়ে যায় ঘরটায়। তাই জন্যে প্রত্যেক দিন ঝাড় দিই না, যেদিনকে টাইম পাই সেদিনকে রাত্রির বেলাটা একটুখানি ঝাড় দিয়ে নিই। আর রাত্রির বেলায় বলছি কারণ প্রায় 8:30 বেজে গেছে, আর আমাদের এখানে তো সন্ধে হয় অনেক লেট করে, সে তো তোমাদেরকে অনেকবারই বলেছি। তো ওই জন্যে একটুখানি বিছানাটা ঝেড়ে পুরো ঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি জামা কাপড়গুলো ভাঁজ করতে। আর জামা কাপড়গুলো ভাঁজ করে আজকে আবার একটুখানি না সন্ধেবেলা রান্না করতে হবে। জামা কাপড় ভাঁজ করতে করতে পিঠটা এত চুলকাচ্ছিল, তো ওই যে সেই পিঠ চুলকানোর সেই হাতগুলো কিনতে পাওয়া যায়, সেটা এবারে মেলা থেকে না একটা কিনে নিয়েছি। অনেক দিন ধরেই খুঁজছিলাম, তো স্বপন বলেছিল ঠিক আছে দেখতে পেলে একটা কিনে দেবো। তো ওই জন্যে মেলায় গিয়ে স্বপন এবারে আগে ওইটার খোঁজ লাগিয়েছিল, দেখা গেছে যে পাওয়া গেছে, তাই জন্যে একটা পিঠ চুলকানি ওরকম একটা কিনে নেওয়া হয়েছে। ভালো সুবিধা হয়েছে জানো তো, মানে কারুরই যদি পিঠে চুলকানো হয় এখন আর কেউ কাউকে বলতে পারে না যে আমার পিঠটা চুলকে দাও। এখন কারুরই যদি পিঠ চুলকানোর হয়, হাত যদি না যায়, ওই একটা ফলস হাত কিনে নেওয়া হয়েছে, ওই ফলস হাত দিয়ে পিঠটা চুলকে নেওয়া হয়। কারুর অসুবিধাও হয় না। কেউ হয়তো কোনো কাজ করছে, সেই সময় কেউ গিয়ে যদি বলে যে আমার পিঠটা একটু চুলকে দাও, সে যদি বিরক্তি হয়, ওই জন্যেই এটা কেনা আর কি। এখন ভালোই সুবিধা হয়েছে। মামামও এখন দেখি বলে না যে আমার পিঠ চুলকাচ্ছে একটু চুলকে দাও, তো মামামও দেখি টুল নিয়ে এসে ওটা পেরে নিয়ে নিজে নিজেই চুলকাতে থাকে। আর আজকে না ফ্রিজের ওই যে ওপরে যে নাইটি দিয়ে কভার বানিয়েছি, সেই কভারটা, তারপরে এই যে ডাইনিং টেবিলে যে এই যে হলুদ কালারের কাপড়টা পেতে রেখেছিলাম, সেই কাপড়টা সব কিছু একটুখানি ধুয়ে দিয়েছি। পুজো আসতে তো আর বেশি টাইম নেই, তাই জন্য পুজোর কাজগুলো এখন থেকেই একটু একটু করে শুরু করে দিয়েছি। না হলে এত বড় ঘরে সব কিছুই তো করতে হবে। তারপরে মশলার যে কৌটোগুলো আছে সেগুলো ধোয়া কাচা করতে হবে, সেগুলোকে ঘরটা একটু ঝাড়তে হবে। তো ওই জন্যেই এখন থেকে টুকটুক করে করতে শুরু করে দিয়েছি। স্বপন এই দেখেই অবাক হয়ে গেছে, বলছে এখন থেকেই পুজোর কাজ শুরু করে দিলে? পুজো তো আসতে এখনও 1 মাস দেরি আছে, তো পুজোর সময় তো আমরা আর বাড়িতে থাকবো না, ওই জন্যে যতটা পারবো করে রেখে তারপরে যাব। আর কোথায় যাব সেটা তোমাদেরকে পরেই না হয় বলবো, এখন থাক। আর এদিকে সব জামা কাপড় গুছিয়ে টুচিয়ে একদম রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে না বেসিনের মধ্যে অনেকগুলো বাসন দেখি যে জমে রয়েছে, আর মানে চায়ের বাসন। তারপরে মামাম দুপুরবেলা এসে স্কুল থেকে এসে ভাত খেয়েছে একা একা, সেই বাসনটা ও তো আর ধুতে পারে না। ওকে বলেছিলাম তুই বেসিনে নিয়ে গিয়ে বাসনটা গ্লাসটা রেখে দিস, তো ও এরকমভাবে রেখে দিয়েছে। আর স্বপন আজকে সন্ধ্যেবেলা চা করেছে, তার সাথে সাথে একটু খিদেও পেয়ে গেছিলো, ওই জন্যে একটুখানি ম্যাগি বানিয়েছে। তো বাসন যেগুলো ধোয়া ছিল সেগুলো ও আর গুছিয়ে রাখেনি, ওই জন্যে আমি ভাবলাম যে থাক, ও যেরমভাবে পারছে করুক, আমি পরে তো রান্না করতেই যাব, তো সেগুলো আমি গুছিয়ে রাখবো। তাই জন্য গামলা থেকে সব বাসনগুলোকে নামিয়ে একদম এক সাইডে রেখেছি। এখন কিন্তু গুছালাম না, এক সাইডে রেখে দিয়েছি। আজকে আবার রাতে ভাত খাওয়া যাবে না, আজকে আবার ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা, ওই জন্য রাতে ভাত খাওয়া যাবে না। সে মা ফোন করে বাড়ি থেকে বলে দিয়েছে যে সারাদিন যাই খাস না কেন, আজকে কিন্তু ভাত খাবি না রাত্রিবেলা।
তো ওই জন্যেই মানে আজকে দুপুরবেলা সেরকম একটা রান্নাবান্নাও করিনি, ওই অনেক কিছু ছিল তো। আর এই অমাবস্যাটা সোমবার দিন, এটা হলো সোমবারের ভিডিও, তো রবিবার দিনকে মাংস আনা হয়েছিল, সেই মাংস খেয়ে আজকে দুপুরে আমাদের হয়ে গেছে। তো সব কিছু খাওয়া দাওয়া করে দুপুরেই একদম মেজে টেজে নিয়ে আসা হয়েছে। রাত্রিবেলা একটুখানি নিরামিষ রান্না করব, নিরামিষের মধ্যে কি রান্না করব ভাবছিলাম, তাই জন্যে রুটি তো খেতেই হবে, তো ভাবলাম ঘরে তো অনেক কিছুই আনা আছে, তার মধ্যে দিয়ে যে কোনো একটা বেছে নিয়েছি। এই যে ছোলার ডাল বেছে নিয়েছিলাম, ছোলার ডালটা করতেও আমার বেশি টাইম লাগবে না, আর তার সাথে সাথে মানে সিটি পড়তে পড়তে আমি আটাটাও মেখে নিতে পারবো। ওই জন্যে সব মানে অনেক কিছুই ঘরে আনা রয়েছে, চানা মটর, ঘুগনি মটর, রাজমা, সব কিছুই আনা রয়েছে, তড়কা। তো ওইটার থেকে এই একটাই বেছে নিলাম যেটা আমার কম সময় লাগবে, সেটা হলো ছোলার ডাল। তো এটাকে একেবারে ভিজিয়েও কিন্তু আমি রাখিনি, একদম যতটা লাগবে ততটা আমি নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এর মধ্যে না এই ডালগুলো মানে এখানকার ডালগুলো এমনই যে এই যে পাম্পের জল দিয়ে যদি আমি ডাল সিদ্ধ বসাই, একদম ডাল সিদ্ধ হয় না। যেরম ডাল আমি বসাই 10-12টা সিটি মারলেও ডাল সিদ্ধ হয় না, কিন্তু এই ডালগুলোই যদি আমি খাওয়ার জল যে হয় না, সেই খাওয়ার জল দিয়ে যদি আমি ডালগুলো বসাই, সেই ডাল কিন্তু আমার 3খানা সিটিতেই ডাল খুব সুন্দরভাবে গলে যায়। তো ওই জন্যে আমি না ছোলার ডালও ভিজিয়ে রাখি না, ছোলার ডালটাকে ধুয়ে একদম ওই খাওয়ার যেই জলটা আমরা খাই সেই জলটা দিয়ে ওর মধ্যে নুন, হলুদ, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে গ্যাসটা জ্বালিয়ে দেবো। আর পুরো হাই ফ্লেমে গ্যাসটাও দিয়ে রাখি না, গ্যাসটাকে কমিয়ে রাখি। যখন সিটি পড়ার টাইম হয় তখন একটুখানি বাড়িয়ে দিই, তখন 3খানা সিটি পড়লেই আমার ডাল খুব সুন্দর গলে যায়। তো ওর মধ্যে তো নুন হলুদ দিয়েই দিয়েছি, আর এর মধ্যে দেখো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। তো স্বপনকে ডাল সিদ্ধ বসাতে বসাতে জিজ্ঞেস করলাম, স্বপন কিন্তু ম্যাগি বানিয়েছিল খিদে পেয়েছিল বলে, দুপুরবেলা একটু তাড়াতাড়ি খাওয়া হয়েছে তো তাই জন্যে। তো স্বপনকে জিজ্ঞেস করলাম রুটি খাবে না লুচি করব, কারণ মা বলে দিয়েছে বনুকেও যদি পারিস, মা আমার মেয়েকে তো বনু ডাকে, তো মা বলে দিয়েছে যে বনুকেও যদি পারিস ভাতটা দিস না। তো ও আমার মেয়ে প্রথম ছোটোবেলায় রুটি খেতে ভীষণ ভালোবাসতো, কি জানি বড় হয়েছে এখন রুটি একদম ভালোবাসে না। তো ওকেও ভাত দিতে বারণ করেছে যেহেতু, তো আমি ভাবলাম যে থাক একটা দিন তো রাত্রিবেলা ভাত না খেলে কিছু হবে না। তো প্রথমে ভেবেছিলাম ওকে একটুখানি 2টো পরোটা বানিয়ে দেবো, তারপরে ভাবলাম যে ওকে বানিয়ে দিলে ওর পাপারও খেতে ইচ্ছা করে, তাই ভাবলাম যে থাক বানাবো যখন তাহলে একটুখানি লুচিই বানাই, ছোলার ডাল দিয়ে সবাই মিলে লুচি খাবো। তো ওই জন্যেই আটা ময়দা একদম মানে দুটোই বের করে নিলাম। আর এখন ডালটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ওই আটাটা একটুখানি মেখে নেব, আর ওই আটা ময়দাকে ভালো করে মিক্সড করে ওর মধ্যে শুধু নুন আর একটুখানি চিনি দেবো, তেলটা দেবো না, শুধু নুন আর চিনি দেবো, ব্যাস ওই দিয়ে আটা ময়দা মাখবো। আর এদিকে স্বপন আমার এসছিল, পায়ে তো বেল্টটা পরে কাজ করছি, স্বপন এসছে। এবার লুচি হলে তো একটুখানি বেশি পরিমাণেই আটা ময়দাটা লাগে, আর রুটি হলে তো দুজনে 6খানা রুটি খাই, বেশি আটা লাগে না। তো দেখে বলছে এতটা আটা মাখতে হবে, আমি বলছি হ্যাঁ, বলছে দাও আমাকে আমি মেখে দিই। আমি বললাম যে না তোমাকে মাখতে হবে না, আমি মেখে নিচ্ছি, যখন আমি লুচিটা ভাজবো তুমি ভেজে দিও, আমি বেলে দেবো বসে বসে। তখন বললো ঠিক আছে বলে চলে গেল। তো যাই হোক এখানে নুন আর একটুখানি চিনি নিয়ে নিলাম, এইটা দিয়েই ভালো করে সুন্দর করে আটাটা মেখে নেব। যতক্ষণ আমি আটা মাখছি ততক্ষণে ওটা সিদ্ধ হতে থাক। আটা মেখে একদম পুরো রেডি করে নিয়ে চলে এসেছি ডাইনিং টেবিলের ওপরে। আর এই যে বেলুন চাকি নিয়ে চলে এসেছি, আর ওই যে সামনে যে ছোট্ট বাটিটা দেখতে পাচ্ছ, ওই বাটি করে অল্প একটু তেল নিয়ে এসেছি, কারণ আটাটার মধ্যে তো তেল দিইনি, আর বেলতে গেলে একটু তেল লাগবে। আর একটু হাতে করে তেল নিয়ে বেলুন চাকিটার মধ্যে একটুখানি মাখিয়ে নিলাম। আর স্বপনকে বলেছিলাম যে তুমি ভেজে নিও, আমি বেলে দেবো। তো ও আবার একটা কি করছিল, ওই জন্য ওকে আর বলিনি। আমি বললাম থাক, আমি 2 থালা করে বেলে বেলে নিই, তারপরে গিয়ে ভেজে নেব। তো 2টো যে প্লেট নিয়েছিলাম ওই প্লেটে করে 2 প্লেট বেলে নিয়েছি। তারপরে চলে এসেছি একদম রান্নাঘরে, গ্যাসও জ্বালিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। আর
হাঁড়িটা বের করে নিচ্ছে। আর আমার না লুচি যে তোলার ঝাঁঝরিগুলো হয় সেগুলো আমার আছে, কিন্তু সেগুলো দিয়ে না তুলি না। ওগুলো দিয়ে তুললে না আমার মনে হয় কি যে তেলটা তো পড়েই না, অনেকটা তেল থাকে। তার থেকে বরঞ্চ হাতা দিয়ে যদি আমি উল্টে পাল্টে লুচিটাকে তুলি তাহলে তেলটা অনেকটাই মানে ইসে হয়ে যায়, নিচের দিকে পড়ে যায়, কিন্তু ঝাঁঝরি দিয়ে আমার মনে হয় না তেলটা পড়ে। যাই হোক, ওই জন্য দেখো হাতা নিয়ে নিয়েছি, আর ওদিকে যেই হাঁড়িতে করে ভাত বানাই না সেই হাঁড়িটাই নিয়ে নিয়েছি, ওই হাঁড়ির মধ্যে রেখে দেবো। আর এই যে ফটাফট করে তাহলে লুচিগুলো বেলে নিই। তারপরে ডালটা কিন্তু ভালো সিদ্ধ হয়েছিল, আর লুচিগুলো আগে বেলে নিই, কারণ লুচি হতে তো অনেকটা টাইম লাগে, অনেক কটা। তো ওই জন্য ভাবলাম ডালটাকে সরিয়ে রাখি, এগুলো আগে ভেজে নিয়ে তারপর ডালটা সোমবার দিয়ে দেবো। ডাল হতে বেশিক্ষণ টাইম লাগবে না, সিদ্ধ যখন হয়ে গেছে ফোড়ন দিতে আর কতক্ষণ লাগবে বলো। লুচি বেলা ভাজা সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন তেলটাই কড়াই থেকে কমিয়ে নিয়েছি বাটির মধ্যে। এখন ডালটা ফোড়ন দেবো। ডালটা ফোড়ন দেওয়ার জন্য প্রথমে 2 কি 3টে শুকনো লঙ্কা দিয়েছি, কারণ ওই ডালের মধ্যেও তো কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে সিদ্ধ করেছি, তাই জন্য 2খানা শুকনো লঙ্কা দিয়েছি। তার মধ্যে 5 ফোড়ন দিলাম, আর একটুখানি হিং দিলাম। হিং দিলে না এত সুন্দর গন্ধ বেরোয় ছোলার ডাল দিয়ে, সে মানে খুব ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম একটুখানি ওই যে জিরের গুঁড়ো দেওয়া হলে এই যে দিয়ে দিলাম একটুখানি আদাটাকে ঘষে রেখেছিলাম, সেই আদাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে ডালটা আমি ঢেলে দেবো। তো এইটা ভালো করে মশলাটা একটুখানি ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে ডালটা দিয়ে দেবো, আর ডাল নামানোর আগে একটুখানি চিনি দিয়ে দেবো, অনেকটা পরিমাণে চিনি দেবো, কারণ এই ছোলার ডাল একটুখানি মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে একটু খেতে বেশ ভালো লাগে, তাই জন্য চিনিটা এখন দেব না। তো আমার মনে হলো যে ডালে একটুখানি জল কম হয়ে গেছে, তাই জন্য আর অল্প করে একটুখানি জল দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে ফুটতে দেবো, নামানোর আগে একটুখানি চিনি দিয়ে দেবো। রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়াও হয়ে গেছে। আর বেসিনে দেখেছো কত বাসন বেরিয়েছে, বাসনগুলো না আর মাজলাম না। এত বাসন মেজেছি তো আর ইচ্ছে করলো না বাসনগুলো মাজতে, তার মধ্যে জলটা ঠান্ডা। তো এইগুলো এইভাবেই থাক। এখন ফ্রিজটা বন্ধ করব। ফ্রিজ বন্ধ করার আগে তেলটা যে রেখেছিলাম সেই তেলটাকে ফ্রিজে একটুখানি ঢুকিয়ে রাখছি, না হলে মনে থাকবে না। ব্যাস হয়ে গেছে ফ্রিজ বন্ধ করা। এখন এই যে মাম্মাম এখানে নাচছে, তো এখন চলে যাব হাত মুখ ধুয়ে শুতে, আর আমাদের বিছানাও হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা।